আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই পার্থিব জীবন মাতাউল গুরুর, সে ধোঁকা ছাড়া কিছুই না। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই পার্থিব জীবন একটি ধোঁকা। তাই এই পার্থিব জীবনে কোনো কিছু অর্জন করে কখনোই সে সফল হতে পারবে না। এই সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা ও গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং আজকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি এবং দরুদ বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সম্মানিত উপস্থিতি, আজ রমজান মাস অতিবাহিত করার পর আজ প্রথম জুমার দিন এবং একটি খুশির দিন অতিবাহিত করার পরেও আজকে একটি খুশির দিন, সেটি হচ্ছে জুমার দিন। তাই আমাদের প্রশংসা করা উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস রমজান পালন করার পর, একটি উৎসবের দিন ঈদ সেটি উদযাপন করার পর আরেকটি খুশির দিন এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে দিয়েছে। তাই আমাদের অত্যন্ত প্রশংসা করা উচিত। তাই আমরা দেখেছিলাম যে রমজান মাসে অনেক অনেক মুসল্লি হতো, অনেকেই নামাজ পড়তো, অনেকেই এই রমজান মাসে সিয়াম পালন করতো, কারণ তারা এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জেনেছিল। কিন্তু কি তারপরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। এটি একটি দুর্ভাগ্য বিষয়, খুবই আফসোসের বিষয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রমজান মাসেই যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন আর বাকি মাসগুলোতে ইবাদত করতে বলেননি, এমনটা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস এই জন্য দিয়েছিলেন যে সেই মাসে আমরা যেন নিজের অভ্যাস তৈরি করে নিতে পারি, নিজের তাকওয়া বৃদ্ধি করে নিতে পারি এবং 11টি মাস অতিবাহিত করতে পারি। কিন্তু অনেকেই রয়েছে যারা কোনো মাস নামাজ আদায় করে না, কোনো দিনই তারা সিয়াম পালন করে না এবং এমনকি রমজান মাসেও করে না। কিন্তু এমন এমন মানুষ রয়েছে যারা রমজান মাসটা শুরু করে কিন্তু তারপর আবার তাদের কোনো পাত্তাই পাওয়া যায় না। তাই খুবই একটি দুর্ভাগ্য বিষয়। তাই আজ যেটি সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, যে মুসলিম জাতি সবচেয়ে যে সব জায়গায় অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, তার অন্যতম একটি কারণ যে আজ মুসলিম জাতি এই দুনিয়ার মোহে মত্ত হয়ে আজ এই নামাজ রোজা বা আখিরাতকে তারা ভুলে গিয়েছে। তাই আমাদের উচিত যে আমাদেরকে যে উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যকেই আমাদের নিয়ে চলা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ মুসলিম জাতি আখিরাত বা পরকালকে ভুলে গিয়ে তারা এই ক্ষণিকের তুচ্ছ, এই মূল্যহীন দুনিয়াকে তারা অগ্রাধিকার দিয়ে থাকছে এবং তারা এই ক্ষণিকের তুচ্ছ এই দুনিয়াকে পাওয়ার জন্য তারা আখিরাত, পরকাল, জান্নাত এই সমস্ত জিনিসকে তারা ভুলে গিয়ে তারা মौज মস্তি করছে। কিন্তু এটা একটি প্রকৃত মুমিনের বা প্রকৃত একটি মুসলিমের কখনোই উচিত নয়। তাই আমাদেরকে এই দুনিয়ার মোহে মত্ত হয়ে ফিরে আসতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কিন্তু আজ মুসলিম জাতি এই দুনিয়ার পেছনেই ছুটে বেড়াচ্ছে। কেননা তাদের ভাবনা এটাই যে সফল কাম হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে বেশি সম্পদ, ধন সম্পদ বেশি অর্জন করে নেবে। তাদের ভাবনা এটাই যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি সম্মান অর্জন করে নেবে সে ব্যক্তি সফল কাম। যে ব্যক্তি এই দুনিয়াতে বড় বড় বাড়ি করে নেবে, বড় বড় গাড়ি কিনে নেবে, সেই সফল কাম। এবং তাদের ধারণা এটাও যে তারা এটাই ভাবে যে ব্যক্তি কোনো একটি নেতা হতে পারলো, সম্মান অর্জন করে নিতে পারলো, সেই সফল কাম। তাই তারা সেই অনুযায়ী কাম করছে, কারণ যার ভাবনা যেটা সে অনুযায়ী তারা চলে। কেননা আপনি ধরুন যদি কারো ধারণা এটা থাকে যে সে ব্যক্তি মাসে 10 লাখ টাকা ইনকাম করবে, তখন সে সেই অনুযায়ী সে চলার চেষ্টা করে এবং কি করে সে তার ধন সম্পদকে আরো বৃদ্ধি করার চেষ্টা করে। সে এক মাসে 10 লাখ টাকা হতে পারে, সে তার হালাল থেকে হারাম পদ্ধতি অবলম্বন করবে, বা সে 10 লাখ টাকা কিভাবে ইনকাম করবে বলে সে তার ব্যবসাকে আরো বৃদ্ধি করে দিল। একটি ব্যবসার বদলে সে 10টি ব্যবসা করে দিল, কারণ তার ভাবনা চিন্তা এটাই যে সে ব্যক্তি 10 লাখ টাকা ইনকাম করবে। এবং যদি কারো বড় গাড়ি, বড় বাড়ি করার উদ্দেশ্য এটা যদি তার সফল কাম হয়ে থাকে, তাহলে তার সেটা নিয়ে ভাবনা কিভাবে সে বড় বাড়ি করবে, কিভাবে সে বড় গাড়ি কিনবে, এটাই ভাবনা এবং সে অনুযায়ী কাম করে। তাই মানুষের যেটা ধারণা যে ব্যক্তি মনে করে যে এই দুনিয়া
যে ব্যক্তি অর্জন করে নেবে সে ব্যক্তি সফল কাম। এবং যে ব্যক্তি এটাও ধারণা করে যে ব্যক্তি বড় গাড়ি জমি জায়গা বেশি করে নেবে সে ব্যক্তি সফল কাম, বা যদিও কেউ এই ধারণা করে যে ব্যক্তি কোনো নেতা বা কোনো সম্মান অর্জন করে নিতে পারবে সে ব্যক্তি সফল কাম, তাহলে সে ধারণা অনুযায়ী সে চলবে। কিন্তু এটা তো নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে প্রত্যেক নফসকে, অর্থাৎ যেই জন্মগ্রহণ করেছে, যায়িকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং মৃত্যুর পরে সে যা কর্ম করেছে সেই অনুযায়ী তাকে হিসাব দিতে হবে এবং সে অনুযায়ী তার প্রতিফল দেওয়া হবে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার, এবং যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে সফলকাম ব্যক্তি শুধু সেই যে ব্যক্তি যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, তাহলে সেই ব্যক্তি সফলকাম। আর যদি কোনো ব্যক্তি এটা ধারণা করে থাকে যে আমি বেশি ধন সম্পদ অর্জন করে সফলকাম হয়ে যাব, বা নেতা হয়ে সফলকাম হয়ে যাব, বা বড় গাড়ি বড় বাড়ি করে সফলকাম হয়ে যাব, তাহলে এটা ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জান্নাত লাভ করবে এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে সে ব্যক্তি সফলকাম, হচ্ছে কোনো ব্যক্তি সফলকাম নয়। তাই আমাদের উচিত যে জাহান্নাম থেকে বেঁচে থাকা এবং জান্নাতে প্রবেশ করার উপায় অনুসন্ধান করা, কিভাবে আমরা জান্নাত প্রবেশ করতে পারবো এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। এটা একটি মুমিনের উচিত এই সমস্ত জিনিসকে যেন সে ফলো করে, কারণ এই দুনিয়া একটি ধোকার জায়গা ছাড়া কিছু নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই পার্থিব জীবন মাতাউল গুরুর, সে ধোঁকা ছাড়া কিছুই নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই পার্থিব জীবন একটি ধোঁকা। তাই এই পার্থিব জীবনে কোনো কিছু অর্জন করে কখনোই সে সফল হতে পারবে না।